Hello students, so welcome back to another new video. So আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্রয় জাবেদা বা বিশেষ জাবেদার সব থেকে প্রথম পদ্ধতি। আমরা জানি বিশেষ জাবেদাকে মূলত 6টা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে সর্বপ্রথম যেটা নর্মালি করা হয় সেটা হচ্ছে ক্রয় জাবেদা। আর এই দুটো কিন্তু ভালোই ইম্পর্ট্যান্ট, কারণ পরীক্ষাতে ক্রয় আর বিক্রয় জাবেদা মূলত খ আর গতে চলে আসে। তো তোমরা যারা 4 মার্ক বা 8 মার্ক এনশিওর করতে চাও তারা এই বিশেষ জাবেদার ধাপগুলো ভালো মতো শিখবে, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। তারপরে অনেকেই অ্যান্সার করতে পারে না, অর করতে পারলে অনেকের মধ্যে সামান্য ভুল থাকে বা ভালো মতো শিখে যায় না কমপ্লিটলি। এই কারণে হয়তো ওরা এমন একটা ইজি টপিকেও ফুল মার্কটা অ্যান্সার করতে পারে না। তো বিফোর আই স্টার্ট একটুখানি বেসিক বলে নেই। সো জাবেদাটা কি? জাবেদাটা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। অর্থাৎ ধরো তুমি একজন অ্যাকাউন্ট্যান্ট, তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনগুলো চিহ্নিত করা, এবং তুমি যখন চিহ্নিত করে ফেলো তারপরে তোমার যেই বইতে লিপিবদ্ধ করো লেনদেনগুলোকে, সেটাকে আমরা সাধারণত জাবেদা বলে থাকি। তো জাবেদার মধ্যে সাধারণ জাবেদা এবং বিশেষ জাবেদা আছে। সাধারণ জাবেদাটা মূলত হচ্ছে ডেবিট ক্রেডিট, যেটা তোমরা সকলেই পারো, খুবই ইজি। আর বিশেষ জাবেদা যেটা, সেইটাও ইজি, বাট ওইটার মূলত গণনা আর পদ্ধতিটা না জানার কারণেই অনেকে আর কি ভুল করে থাকো। তো আমরা হচ্ছে আমাদের এই প্লে লিস্টে ইনশাল্লাহ সবগুলো জাবেদা আস্তে আস্তে কমপ্লিট করার চেষ্টা করব পূর্ণাঙ্গ রূপে, যাতে পরবর্তীতে যখনই তোমাদের এই পরীক্ষা আসুক না কেন তোমরা যাতে এই ভিডিওটা একবার দেখলে বা এই ভিডিওটা যদি ভালো মতো দেখো এবং পরীক্ষার আগে জাস্ট একবার টেনে দেখে যাও, যাতে তোমাদের পুরো টপিকটা কভার থাকে, যাতে বোর না করে আসো। তো আসো শুরু করা যাক। সবার আগে ক্রয় জাবেদার যে কনসেপ্টটা আছে সেটা বুঝতে হবে তোমাকে। ক্রয় জাবেদা বলতে মূলত বোঝানো হয় যে এমন একটা জাবেদার ঘর যেখানে শুধুমাত্র ধারে ক্রয়, কি বলেছি, ধারে ক্রয় পণ্য, ধারে পণ্য ক্রয়গুলো লিপিবদ্ধ করা হয়ে থাকে। এখন এখানে অনেক স্টুডেন্ট অনেক ভুল করে থাকে, সেটা হচ্ছে এখানে ধরো সম্পদ, তারপর নগদ ক্রয়, এগুলো আর কি লিপিবদ্ধ করে থাকে, যেগুলো হচ্ছে একটা ভুল কনসেপ্ট। কেননা ওগুলোর জন্য আমাদের আলাদা বক্স আছে। সম্পদের জন্য আমরা ডেবিট ক্রেডিট সাধারণ জাবেদাই ওইটুকুই হয়ে যায়। নগদ ক্রয় বিক্রয়ের জন্য আমাদের নগদ প্রাপ্তি প্রদান জাবেদা আছে। তো এখানে শুধুমাত্র একটা জিনিস মাথায় ভালো মতো ঢুকিয়ে ফেলো, সেটা হচ্ছে শুধুমাত্র এখানে ধারে ক্রয়কৃত এন্ট্রিগুলাই এখানে রেকর্ড করা হবে এবং লিপিবদ্ধ করা হবে, এবং ওইটা নিয়ে আমরা কাজ করব। তো এইটা হচ্ছে ফার্স্ট থিং যেটা নিয়ে স্টুডেন্টরা অনেক প্রবলেম ফেস করে। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে গণনা। এখন মনে করো তুমি ভালো মতোই জানো যে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদার মূল উদ্দেশ্য কি, সেটা হচ্ছে ধারে ক্রয় বিক্রয়, যদি ফেরতের কথা বলি, ধারে ক্রয় বিক্রয়গুলো ফেরত আসলে সেগুলো রেকর্ড করার জন্য করা হয়ে থাকে। বাট মেইনলি যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে গণনা। এখানে কিন্তু এত সিম্পলি তোমাকে 4 মার্ক দিয়ে দিবে না, কারণ ক্রয় বিক্রয় জাবেদা এগুলো নরমালি গ বা ক্ষয়ের জন্য এসে থাকে। তো তোমাকে এত ইজিলি যে খ বা গতে 4-এ 4 দিয়ে দিবে, এত সোজা করলে তো আর ক্লাস 10-এ পড়তা না, তাই না? এই জন্য এখানে একটু গণনাটা কমপ্লিকেটেড বলবো না, কঠিন কিছু না, শুধু একটু স্ট্রাকচারটা বুঝতে হবে যে কিভাবে কি হিসাবটা করবা, যাতে কিনা তুমি যে এই ক্রয় বা বিক্রয় জাবেদাটা অ্যান্সার করবা, এটা যাতে তুমি কনফিডেন্টলি অ্যান্সার করতে পারো যে হ্যাঁ, এই স্ট্রাকচারটাই রাইট, আমি এখানে 4 মার্ক পাবো। তো আসো শুরু করা যাক, লেটস স্টার্ট। তো ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা জাবেদার জন্য আলাদা আলাদা ছোট ছোট ভিডিও আসবে, যাতে কম টাইমে শিখতে পারো। বাট প্রথম যেই কাজটা করবে সেটা হলো তোমরা আলাদা একটা নোট করবা, অ্যান্ড এই নোটে এনশিওর করবা যে বক্সগুলো আছে বক্সগুলোকে আলাদা করে নোট করে রাখতে, কারণ বক্সগুলো খুবই ইম্পর্টেন্ট। বক্স যদি তুমি ভুল করো, তোমার হয়তো তো 1 মার্ক কেটে দিতে পারে। টিচার টু টিচার ভ্যারি করে, কেউ 0.5 কাটতে পারে, কেউ 1 মার্ক কাটতে পারে। তো বক্সটা হচ্ছে তোমার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এই বক্সটা হচ্ছে তোমার একদম মুখস্থ করে ফেলবা, আলাদা নোট খাতাও রেখে দিবা, যাতে পরীক্ষার আগে একবার দেখে যেতে পারো। যেমন এখানে শর্ত আছে, বিক্রয় জাবেদার শর্ত থাকবে না। পরে এখানে ক্রেডিট হিসাব খাত আছে, বিক্রয় জাবেদায় অন্য কিছু আসবে। এখানে ক্রেডিট হিসাব খাত আসার কারণ হচ্ছে, দেখো, ক্রয়ে ধারে ক্রয়ের জাবেদাটা কি? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তো পাওনাদারটা ক্রেডিটে থাকে, তো এই কারণে এটা ক্রেডিটে। মানে হচ্ছে আমরা যে দেনাদার বা পাওনাদারটা বাড়ছে বা কমছে, ওইটার ভিত্তিতে এখানে ডেবিট বা ক্রেডিট হিসাব খাত করে থাকি। তো আসো শুরু করা যাক। মনে করো বক্সে তুমি এঁকেছো, এবার হচ্ছে শুরুতেই তোমার কোম্পানির নাম লিখতে হবে যার জন্য করছো।
তো ধরো তুমি এখন গ নাম্বার করছো, তোমার সবার আগে কাজ হবে এখানে একটু যে কোম্পানির জন্য তুমি ক্রয় জাবেদাটা করছো সেটা মেনশন করে দেওয়া। যেমন আমি ঢাকাই বস্ত্রালয়ের জন্য করছি, এটা লিখলাম। তারপরে নিচে তোমার ক্রয় জাবেদা, যেই জাবেদাটা করছো ওই জাবেদাটা লিখবা, তারপরে বক্স আঁকবা। এরপর দ্য ফার্স্ট থিং টু ডু ইজ আইডেন্টিফাই, অর্থাৎ চিহ্নিত করো ধারে ক্রয় আমি কোথায় কোথায় করছি। এইটা হচ্ছে তোমার প্রথম কাজ। তুমি বক্স আঁকছো, নাম দিছো, ক্রয় জাবেদা লিখছো, তারপরে তোমার প্রথম কাজ হচ্ছে কোয়েশ্চেনে আইডেন্টিফাই করা, চিহ্নিত করা যে কোন 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 ডেটে ধারে ক্রয় করা হয়েছে। তো আসো আমরা একটু খুঁজি। দেখো 1 তারিখে কি বলেছে, 5% বার্তায় শাড়ি মিউজিয়াম হতে প্রতিটি 750 টাকা দরে 500টি শাড়ি ক্রয় এবং বহন খরচ 800 টাকা। তার মানে এখানে যেহেতু নাম বলা হয়েছে আর নাম দেয়া হয়েছে যে কার থেকে কিনেছি, আর হচ্ছে আমাকে বলা হয়নি যে নগদে, তো আমরা জানি যে যদি নাম উল্লেখ থাকে কোনো ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে আর নগদ কথা উল্লেখ না থাকে সেটা হচ্ছে ধারে। সুতরাং আমরা আমাদের ফার্স্ট ধারে ক্রয় পেয়ে গেলাম। ঠিক আছে, তারপরে দেখো পরেরটা কি বলেছে, মার্সিডিজ এম আলী ব্রাদার্স হতে প্রতিটি 800 টাকা দরে 400 খানা ধুতি ক্রয়, ব্যবসায়িক বার্তা 10%, প্যাকিং খরচ 350 টাকা করে। তো আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, আমাদের হচ্ছে 1 তারিখে আমরা ধারে ক্রয় করছি, আর হচ্ছে 20 তারিখে ধারে ক্রয় করছি। আসো এবার আমরা শুরু করা যাই। কিভাবে করব তোমরা সবাই জানো। সবার আগে ডেটটা দিয়ে নিব, তারপরে মার্চ 1 আর কত তারিখ, মার্চে 20, এই দুইটা ডেট আমাদের হচ্ছে নগদ জাবেদায় এন্ট্রি হবে। এখন যেই কাজটা আমি মূলত যেখানে তোমরা ভুল করবা, আর এখন খুবই মনোযোগ দিয়ে দেখবা, সেটা হচ্ছে তোমরা এই গণনায় হচ্ছে তোমরা ভুল করবা। তো গণনাটা কিভাবে করতে হয় সেটাই আমরা এই ভিডিওটা ভালো মতো শিখবো। দেখো কি বলছে, 5% ভাট্টায় শাড়ি মিউজিয়াম হতে 750 টাকা দরে 500টি শাড়ি ক্রয় করছে নাকি। তাহলে ধরো আসো আমরা দেখি, গণনা 1, তাই কি বলছে, 750টি শাড়ি 750 টাকা দরে 750 টাকা দরে 500টি শাড়ি কিনছে। তাহলে কত টাকা আসে দেখো। এখন এইটার উপর আবার 5% বাট্টা আছে, ঠিক আছে। তো 5% বাট্টা যদি আমি করি তাহলে কত হয়। আচ্ছা, ভালো কথা। এরপর এরপর দেখো কি বলেছে, এরপর আমাদের বলল যে বহন খরচ কত, 800 টাকা। তো এটা আমরা যোগ করে দিই। তাহলে আমাদের কত আসতেছে, আমাদের আসতেছে হচ্ছে 3,57,050 টাকা। ঠিক আছে, তোমরা এখানে একটা স্ট্রাকচার বুঝো। সবার আগে আমি কি করলাম, ক্রয় মূল্যটা বের করে নিলাম, কত টাকা ধারে ক্রয় করছি। হ্যাঁ, ওইখান থেকে আমি বাট্টাটা বাদ দিয়ে নিয়েছি। ধরো এখানে কত 5% বাট্টা ছিল, 5% বাট্টা বাদ দেওয়ার পর 3,56,250 টাকা আসছে। সেইটার সাথে আমি বহন খরচ যোগ করছি। এখন দেখো আমি কিন্তু বহন খরচটা এই 3,75,000 টাকার সাথে যোগ করে দেন আমি বাট্টা মাইনাস করি নাই। কারণ তুমি ভাবো তুমি একটা বাজার থেকে এসি কিনলা, এখন এখন ধরো শীতকাল, এখন ডিসেম্বর মাস চলে, এখন তোমাকে এই এসির উপর 20% ডিসকাউন্ট দিল। ঠিক আছে, এখন এই 20% ডিসকাউন্টে ধরো তুমি কিনলে, তারপরে তুমি এই এসিটাকে ভ্যানে করে তোমার বাসা অবধি নিয়ে আসলা। এখন ডিসকাউন্টটা কি তোমার ভ্যানের ভাড়ার উপর দিবে বলো? না, ভ্যানের ভাড়া তো তোমার ধরো 100 টাকা হইলে 100 টাকায় নিবে, 200 টাকা হইলে 200 টাকায় নিবে, ওইখানে তো তোমার কোনো ডিসকাউন্ট নেই। ডিসকাউন্টটা পাচ্ছ তুমি এসির মূল্যের উপর, অর্থাৎ এসির দাম যদি 100 টাকা হয়, 100 টাকা থেকে 20 টাকা তুমি এসির মূল্যের উপর পাচ্ছ। কিন্তু যে বহন খরচটা আছে, যে ভ্যানে করে তুমি নিয়ে এসেছো, সেইটার উপর কিন্তু তুমি কোনো ডিসকাউন্ট পাচ্ছ না। সুতরাং আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, আমরা হচ্ছে বাট্টাটাকে ক্রয় বা বিক্রয় মূল্যের উপর ধরবো, আমরা কোনো সময় বহন খরচটার উপর ধরবো না। শুধু তাই এখানে আমরা সবার আগে বিক্রয় মূল্যটা বের করে নিয়েছি, তার উপর হচ্ছে আমরা ডিসকাউন্টটা বের করে নিয়েছি। ডিসকাউন্টটা বাদ দিলে 3,56,000, তার সাথে আমরা বহন খরচ যোগ করেছি। আচ্ছা দেখো, এইখানে আমি 2টা নতুন এন্ট্রি অ্যাড করেছি। সেটা হলো 25 তারিখ কি হয়েছে, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত এসেছে। আবার 27 তারিখ মার্চের যে এই যে 1 তারিখের যেই ধারে ক্রয় করছো সেইটার উপর কি করছে, সেই টাকা ধারে ক্রয়ের টাকা পরিশোধ করছে। তো অনেকে করবে কি, অনেকেই তো ধারে ক্রয়কৃত টাকাটা এই ক্রয় জাবেদা থেকে বাদ করে দিবে, যেহেতু ওরা ধারে ক্রয় হিসাব করছে। আবার এই 1 তারিখের টাকা পরিশোধ করলো, এটাও মাইনাস করে দিবে। একটা জিনিস মাথায় রাখবা, এগুলোর জন্য আমাদের আলাদা জাবেদা আছে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম এখানে, আমাদের হচ্ছে 3,57,050 টাকা আসে। তো এখন এটা আমাদের এন্ট্রি করতে হবে। তো এন্ট্রিটা কিভাবে করব সেটাই হচ্ছে দেখতে হবে। আমরা হচ্ছে মার্চের 1 তারিখ যেই দোকান থেকে কিনেছি, যেই নামটা দেয়া থাকবে সেই নামটা লিখতে হবে। তাহলে আসো আমরা দেখি কি নাম আছে।
আচ্ছা, যেমনটা দেখতে পাচ্ছ যে আমি এখানে লিখে দিয়েছি যেই প্রতিষ্ঠান থেকে আমি কিনেছি সেই প্রতিষ্ঠানের নাম লিখেছি আর গণনা করার পর আফটার ক্যালকুলেশন যেই অ্যামাউন্টটা এসেছে সেই অ্যামাউন্টটা লিখেছি। এখন এই বক্সগুলো কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। সূত্রতে আমরা সবসময় একটা টিক দিব। তারপরে দেখো চালান নাম্বার দেয়া আছে। চালান নাম্বার হচ্ছে ১০১, ভালো কথা, দিয়ে দিলাম। আর হচ্ছে শর্ত দেয়া আছে ২/১০ নিট ২০, সেটা আমরা লিখে দেই। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের মার্চের ১ তারিখ হয়ে গিয়েছে। এরপর আমরা মার্চের ২০ তারিখটা হিসাব করে ফেলি। তাহলে দেখো আমাদের কি বলেছে এখানে হচ্ছে প্রতিটি ৳৮০০ করে ৪০০ খান ধুতি কিনেছে, যেটার উপর বাড়টা 10% আর প্যাকিং খরচ ৳৩৫০। তো আমরা হিসাব করে ফেলি। আসো। তো দেখো স্টুডেন্ট, আমরা হচ্ছে যে গণনা ২ টা আছে সেখানে সেম কাজ করেছি। আগে ক্রয় মূল্য বের করে নিয়েছি, যেটা হচ্ছে ৳৩,২০,০০০ আছে, সেটার উপর 10% বাট্টা মাইনাস করে দিয়েছি। ৳২,৮৮,০০০ আছে। তারপর জাস্ট আমরা প্যাকিং খরচটা যোগ করেছি। কারণ কি? ওই তো সেম কনসেপ্ট। আমরা হচ্ছে নরমালি বিক্রয় বা ক্রয় মূল্যের উপর ডিসকাউন্ট দেওয়া হয়। সেটার সাথে যে অ্যাডিশনাল, অর্থাৎ তুমি বাসায় আনবা, বাসায় এনে ইনস্টল করা পর্যন্ত যত খরচ আছে সেটার উপর কিন্তু কোনো ডিসকাউন্ট তুমি পাচ্ছ না। তো সেই ক্ষেত্রে আমাদের ৳২,৮৮,৩৫০ আসে। এবার আসো আমরা বক্সে এন্ট্রি করে দেখি। তো স্টুডেন্টস, উই আর ব্যাক এগেইন। তো দেখতে পাচ্ছ ২০ তারিখে কি আমি ৳২,৮৮,৩৫০ গণনা করে বের করেছিলাম ক্যালকুলেশন। এখানে হচ্ছে আমাদের চালান নাম্বার বা ধরো শর্ত কিছু দেয়া নেই। সেই কারণে আমি এগুলো জায়গা হাইফেন দিয়ে এমটি ক্রস মার্ক করে রেখেছি। আর হচ্ছে সেম একই এম আলী ব্রাদার্স থেকে যেহেতু আমি ক্রয় করেছি, এম আলী ব্রাদার্স এর নাম লিখেছি, হ্যাঁ? তো এরপরে আমি জাস্ট যোগ করব। ২ যোগ করলে আমার কত আসে? ৬,৪৫,৪০০। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। এইরকমই তোমাদের পরীক্ষা আসবে ২ টা ৩ টা এন্ট্রি এলা খুবই ইজি টাইম সেভিং একটা ম্যাথ। শুধুমাত্র এইখানে স্টুডেন্টরা তোমরা যেটা ভুল করবা সেইটা হচ্ছে ক্যালকুলেশন গুলা ভুল করবা। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে করেছি। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর তোমাদের জন্য এই আরেকটা ম্যাথ আমি রেখেছি। এই ম্যাথটারও তোমরা হচ্ছে ক্রয় জাবেদাটা অবশ্যই করবা। ক্রয় জাবেদাটা করে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবা। যদি না পারো আমি অবশ্যই আবার ইনশাআল্লাহ করে দিবা একটা ভিডিওতে। আর এরপরের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা বিক্রয় জাবেদা কিভাবে করতে পারবো সেটা দেখব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অলসো ফলো আওয়ার ফেসবুক পেজ, যাতে তোমরা সেখান থেকে বিভিন্ন আপডেট অ্যান্ড শর্ট অ্যাকাউন্টিং অ্যান্ড আদার কমার্স রিলেটেড ট্রিক্স পেয়ে থাকো।